আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলা চলছেই, একদিনে নিহত 92। এদিকে হঠাৎ কেন পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনলেন পুতিন? এরপর জানিয়ে দেব হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল। আরও জানিয়ে দিব চীনের নয়া পারমাণবিক সাবমেরিন ডুবে গেছে বলেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে থানায় বিস্ফোরণ, বহু হতাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর এ লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজের। সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। ফয়সাল বিন ফারহান বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, কায়রো, আসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলা চলছেই, একদিনে নিহত 92। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যেতে বলেছেন। লেবাননে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের আহ্বান সত্ত্বেও এ নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 92 জন নিহত হয়েছে। গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কয়েকশো মানুষ নিহত হয়েছে। হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে। এমন অবস্থায় দুই দেশের মধ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংঘাত নিরসনে সমাধানের পথ বের করতে গত বুধবার ইউরোপীয় ইউনিয়ন এবং 11টি দেশ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 3 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয়। হঠাৎ কেন পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনলেন পুতিন? রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার দেশের পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য কোনো দেশ বা একাধিক দেশের সাহায্য পায় তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুতিনের এই পদক্ষেপকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে দেখছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। এছাড়া তারা প্রশ্ন তুলছেন দেশটির কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়েও। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে। সব মিলিয়ে দেশটির কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী পুতিন নিয়ন্ত্রণ করেন 5580টি পারমাণবিক অস্ত্র।
হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও তার অন্য মিত্র দেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। খবর বিবিসির। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 92 জন নিহত হয়েছে। গত সোমবার থেকে সেখানে হামলা বেড়ে যাওয়ায় আরও শতাধিক নিহত হয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে একটি ভবনে বিমান হামলা হওয়ায় তাদের ড্রোন ইউনিটের প্রধান মুহাম্মদ সুরুর নিহত হয়েছেন। সোমবার থেকে দেশটিতে ইসরায়েলি হামলার তীব্রতা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মাঝে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 12টি দেশ লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল, যখন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেছিলেন যে তার দেশ যে কোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে। কিন্তু বৃহস্পতিবারের মাঝে ইসরায়েলি রাজনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছেন। চীনের নয়া পারমাণবিক সাবমেরিন ডুবে গেছে বলেছে যুক্তরাষ্ট্র। এবার সাবমেরিন ডুবির কবলে পড়ল চীন। এখনও পর্যন্ত দেশটির সর্বশেষ তৈরি করা নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন ডুবে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। তবে এ বিষয়ে চীন মুখ না খুললেও ঘটনাটির সত্যতা প্রকাশ করেছে ইউএস প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে ঘটে এ ঘটনা। প্ল্যানেট ল্যাবস নামক স্যাটেলাইটের তোলা কিছু ছবি দেখে এটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানায়, ডুবে যাওয়ার তথ্য লুকানোর চেষ্টা করেছিল চীনা নৌবাহিনী। চীনকে বিদ্রূপ করে ইউএস প্রতিরক্ষা খাতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সাবমেরিন ডুবির ঘটনা চীনের জন্য অত্যন্ত লজ্জাজনক। উল্লেখ্য, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নেভি বাহিনী চীনের দখলে। সেই সঙ্গে তাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একাধিক সাবমেরিন। পাকিস্তানে থানায় বিস্ফোরণ, বহু হতাহত। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলায় এক পুলিশ স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে 18 জন। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর মর্দান বিভাগের কমিশনার জাভেদ মারওয়াত এ তথ্য জানান। খবর জিও নিউজের। প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, থানার প্রথম ফ্লোরে এক গুদামে শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হয়েছে। উদ্ধার ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তারা আহত পুলিশ সদস্যদের বাচাখান মেডিকেলে পাঠিয়েছে। বিস্ফোরণের কারণে ভবনে আগুন ধরে যায়, তবে দমকল কর্মীদের তৎপরতায় শিগগিরই সেই আগুন নেভানো হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহত 15 জন পুলিশকে হাসপাতালে নেওয়া হয়। প্রদেশটির মুখ্যমন্ত্রী আলী আমিন এ ঘটনা আমলে নিয়েছেন এবং সোয়াবি থানায় মহাপরিদর্শক ও মুখ্য সচিবকে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ধরন নির্ধারণ করার পর রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। তবে জেলা পুলিশ কর্মকর্তা হারুন রশিদ মিডিয়াকে বলেছেন, বিভিন্ন হাসপাতালে আহত 33 জনকে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে বিস্ফোরণের ধরন খতিয়ে দেখা হচ্ছে।